ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরে চালাচা মনটা গলা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরে চালাচা মনটা গলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই বসন জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরে চালাচা মনটা গলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। জোরে বলুন ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালাম। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরে চালাচা মনটা গলা। আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন যা কিছুই করো আমি আল্লাহ কিন্তু সবকিছুই দেখি, আমি আল্লাহ সবকিছুই জানি। আল্লাহদেরকে বলে দিল, যাও ওই মুসলমানদেরকে আবার আমার সম্মুখে উপস্থিত করো। আবার মুসলমান ভাই আবার এবার মিলিটারি বাহিনী চলে গেল। মুসলমানদেরকে 7 দিন আটকে রাখার পর এই 12 জন মুসলমানদেরকে নিয়ে রোম সম্রাটের সম্মুখে উপস্থিত করা হলো। রোম সম্রাট এবার তাদেরকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, বলো দেখি তোমার ঈমানের কি অবস্থা, তুমি এখন কোন অবস্থায় আছো? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ, তুমি যদি এই মুহূর্তে ঈমানটাকে ত্যাগ করতে পারো, তুমি যে দেখতেছো রোম সম্রাটের অর্ধেক তোমাকে মালিক বানিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও রোম সম্রাটের বাচ্চা, শুনে রাখো, আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা মৃত্যু বরণ করব তবু স্বীকার, আমরা জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দেব তবু স্বীকার। আমরা কখনো বেঈমান কাফেরের সম্মুখে মাথা নত করব না। চিল্লে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই, আবার এই 12 জন মুসলমানদেরকে যখন বাচ্চার সম্মুখে উপস্থিত করা হলো, সময় সংক্ষিপ্ত করে ফেলিলে মুসলমান উপস্থিত করার পর এবার বাদশা দেখতে পেল একজন মুসলমান বেঈমান হবে না, ইহুদি হবে না। বাদশা তার জল্লাদ বাহিনীদেরকে বলে দিল, যাও, কাউকে আদেশ করা হলো কাঠ আনার জন্য, কাউকে আদেশ করা হলো তেল আর বড় বড় ডেগ আনার জন্য। পদ্মার পাড়া যুব সমাজ, ও যুবক ভাইরা, তোমার 2টা পাও ধরে বলে, এখনো সময় আছে। কত যুবক এ দুনিয়ার বুক থেকে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেল, কিন্তু দুনিয়ার বুক থেকে যারা চলে গেল আর কখনো ঘুরে আসে নাই। তুমি একদিন দুনিয়ার বুক ছেড়ে চলে যাবা, তোমাকে একদিন দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আবার যুবক ভাইরা, ও পর্দার মধ্যে মা বলেরা, এখনো সময় আছে। আসো, আসো কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো, ইসলামের দিকে, কোরআনের কাছে আসো। কোরআন পড়ো, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করো। দেখো যুবক, তুমি অত যুবক, আব্দুল্লাহ ইবনে হুযাফা যুবক। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান একটু লক্ষ্য করে দেখো, কেবল তার ঈমান ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বেঈমান কাফেরের সম্মুখে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তুলে বলে, আমি কখনো বেঈমানের সম্মুখে মাথা নত করতে জানি না, বেঈমানের সম্মুখে মাথা নত করতে পারি না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উপস্থিত রেখে এবার রোম সম্রাট তার সৈন্য বাহিনীদেরকে আদেশ করলো, যাও, কেউ তেল নিয়ে আসলো, কেউ ডেক নিয়ে আসলো, কেউ খড়ি নিয়ে আসলো। সব কিছু নিয়ে আসার পর এবার বাদশা আদেশ করে দিল, ও আমার জল্লাদ বাহিনী, যাও, এবার তেলের মধ্যে
এবার তুমি তেল গরম করতে থাকো। তেল গরম করতে থাকে, তেলটা টকবক টকবক করে যখন ফুটে রে মুসলমান, আবার মুসলমান এই মুহূর্তে বলে করেন সামনে তেলের ডেক আছে আর উত্তপ্ত গরম তেল। এই গরম তেলকে সম্মুখে রেখে বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, হুযাফা এখনো সময় আছে, তুমি যদি চাও কালিমাকে ত্যাগ করে, ঈমানকে ত্যাগ করে এখনো আমাদের ধর্মের আমাদের ধর্মে গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ও যুবক ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা সুন্দর চেহারার আকৃতি, সুন্দর একজন টকবকে যুবক মুসলমান। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওজোরে কাঁদতেছে আর কাঁদতেছে। বাদশা বুঝতে পারল হয়তোবা এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফা কালিমা ত্যাগ করবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার থেকে নূরের মধ্যে, আলোর মধ্যে নিয়ে আসছেন। আমরা এক সময় বেঈমান ছিলাম, আমাদের জাতি এক সময় বেঈমান ছিল। আমরা রাসূলের হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি। যে ঈমান, যে ইসলাম রাসূলের হাতে পেয়েছি, জীবন থাকা পর্যন্ত ঈমান থেকে, কোরআন থেকে দূরে সরব না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার পাশে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাদশা জিজ্ঞাসা করে, তুমি কেন কান্দো, কি সমস্যা একটু বলো দেখি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বেঈমান, ও বেঈমান, এই মুহূর্তে আমার মনে হচ্ছে আল্লাহ পাক যদি আমাকে চুল সম পরিমাণ হায়াত দিতেন আর আমি একটা হায়াত আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিতাম, আমি কখনো বেঈমানের সম্মুখে মাথা নত করতাম না। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এবার বাদশা এই 12 জন মুসলমান কাফেলার মধ্যে একজন মুসলমানকে বলি, যাও একজন মুসলমানকে তেলের ডেগের মধ্যে ছেড়ে দাও। বাদশা আদেশ করে দেয়। জল্লাদ একজন মুসলমানদেরকে ধরে, মুসলমান, ও চৌরাঙ্গাবাসী, ও জর্দার পড়া মুসলমানেরা শুনে রাখো, মুসলমান কেমন করে জীবন দিয়ে দিয়েছি। মুসলমান কখনো বেঈমানের সম্মুখে মাথা নত করে না। এবার রাসূলের সাহাবী বেঈমান কাফেরের সম্মুখে জীবন দিয়ে দিবেন। জল্লাদ সঙ্গে সঙ্গে রাসূলের একজন সাহাবীকে ধরল। ধরার পর সঙ্গে সঙ্গে তেলের ডেগের মধ্যে যখনই ছেড়ে দেয়, তেলের ডেগের মধ্যে ছেড়ে দেওয়ার পর পরে মুসলমান এত গরম উত্তপ্ত তেল এই তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের হাড় থেকে যে গোশতগুলো আছে সমস্ত গোশতগুলো হাড় থেকে আলাদা আলাদা হয়ে যায়। গোশতগুলো অটোমেটিকলি হাড় ছেড়ে দেয়। এবার আল্লাহর রাসূলের একজন সাহাবী দুনিয়া থেকে চিরতরের মতো জীবন দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। দিল খেলা আল্লাহর দিকে দিয়ে দেয় আর আল্লাহকে বলে, আল্লাহ, ও আল্লাহ, এই মুহূর্তে পৃথিবীর কোন মানুষ না দেখলেও গো আল্লাহ তুমি দেখতেছো, জোরে বলুন ঠিক কিনা। আল্লাহকে সাক্ষী রেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি দেখো তোমার সাহাবীরা কেমন করে জীবন দেয়। ও আল্লাহ, এই সাহাবীদেরকে জাহান্নামের আগুন যেন স্পর্শ না করে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে হুযাফার মধ্যে কেমন জানি এলকা করে দেয়। ওহির আয়
কেমন জানি হালকা করে দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও দুনিয়ার বেঈমান আর কাফেরের বাচ্চারা, শুনে রাখো, তোমরা দেখতেছো এটা তেলের ডেক, তোমরা দেখতেছো এটা আগুন, আমরা দেখতেছি আগুন না, আমরা দেখতেছি এর মধ্যে, এই তেলের মধ্যে জান্নাতের বাগান। চিনে বলুন আল্লাহু আকবার। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পার হয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই। দুনিয়ার যে জুলুম ক্ষণিকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। দুনিয়ার যে জুলুম ক্ষণিকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা সবাই মুক্তি যেন পাই। ভয় নাই রে, কোনো ভয় নাই, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পার হয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সামনে দাঁড়িয়ে রয়েছে, একজন সাহাবীকে তেলের ডেকের মধ্যে ছেড়ে দেয়। বাকি সাহাবা একরাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কান্দে, আল্লাহর কাছে দোয়া করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা অবস্থায় বাদশা আবারও জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ বলো দেখি তোমার কি অবস্থা? আব্দুল্লাহ বলে, ও বেঈমান, ও বেঈমান কাফের, এক কথা আমি বারবার বলবো, যে আল্লাহ আমাকে মায়ের পেটে খাবার দান করেছেন, যে আল্লাহ আমাকে জবান দান করেছেন, যে আল্লাহ আমাকে চক্ষু দান করেছেন, যে আল্লাহ আমার এত সুন্দর বডি দান করেছেন, ওই আল্লাহর জন্য আমার শরীর উৎসর্গ করে দেব। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান সাহাবা এবার আল্লাহ রাসূলের একজন সাহাবীকে ধরে তেলের ডেকের মধ্যে ছেড়ে দেয়। একে একে প্রায় সবাইকে তেলের ডেকের মধ্যে ছেড়ে দেয়। আমার মুসলমান, মুসলমান মার খাবে, মুসলমান জীবন দিবে, বেঈমান কাফেরের সম্মুখে মাথা নত করবে না। আমার মুসলমান ভাইবার, এর নাম হলো ঈমান। তেলের ডেক একদিকে, আরেকদিকে জেলখানা, আরেকদিকে অস্ত্রের বা গুলির বা পিস্তলের গুলির সম্মুখে। এমন সময় যদি একমাত্র আল্লাহকে প্রভু বলতে পারি, যদি একমাত্র আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি, আর এই অবস্থায় যদি কোনো যুবকের মৃত্যু হয়, এই অবস্থায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়, সরাসরি আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।